পুরী, যা বাঙালিদের সেকেন্ড হোম নামেও পরিচিত। ছুটি পেলেই যেন মন বলে পুরী থেকে ঘুরে আসি, কিন্তু সবসময় কি ট্রেনের টিকিট পাওয়া যায়? আর যদি না পাওয়া যায় তাহলে কিসে করে যাবেন? আর গিয়েই বা কী কী জিনিস মিস করা যাবে না? 500 টাকা থেকে হোটেল পাওয়া যায়, যদি বেশি টাকায় হোটেলও পান সেটা কি পরিষ্কার পরিচ্ছন্ন হবে? সব কিছুই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন, তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। এছাড়াও জানতে পারবেন খরচ, ভাড়া ও মন্দির সংক্রান্ত বিভিন্ন তথ্য, ফোন নাম্বার সহ, আর সেটাও অনেক কম খরচের মধ্যে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? তো আজকে আমি চলে আছি পুরীতে, এটা একটা ফ্যামিলি ট্রিপ। খুব মজা হতে চলেছে, কিন্তু আমরা ট্রেনে করে যাচ্ছি না, কারণ ট্রেনের টিকিট কনফার্মই হয়নি। কিছুদিন আগে পুরো ক্যান্সেল করতে হয়েছে, সেই জন্য আমরা বাসে করে যেতে হচ্ছে। আর বাস আমাদের আছে বাবুঘাট থেকে। আর বাবুঘাটে আমার মনে হয় যে ভালোই বাসটা হবে, যেহেতু লাক্সারি বাস, কিন্তু আমি জানি না আদৌ ভালো হবে কিনা। তো গিয়ে দেখি কেমন বাসটা। যদি ভালো হয় তোমাদের বাসে বেরোতেও দেখাবো, আর যদি ভালো হয় তোমাদের নাম্বার, ফোন নাম্বার, কীভাবে কন্ট্যাক্ট করবে সব কিছু শেয়ার করে দেবো। আর তোমরা যদি যেতে চাও তো ওনার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। চলো ভিডিও শুরু করা যাক। এখন আমাদের বাবুঘাটে যাব, তো সেজন্য ট্যাক্সি আসছে, সেটা করেই আমরা বাবুঘাটে যাব। চলো ভিডিও শুরু করা যাক। গোলু, গোলু মিস করবি আমাকে? গোলু, ও গোলু, কাঁদছিস? তো গোলু আমাকে মিস করুক না করুক, আমি তো গোলুকে খুবই মিস করব। তো আমাদের ট্যাক্সিও চলে এসেছে, এবার এই ট্যাক্সিগুলোতে করে আমরা যাব। চলো দেখা যাক, আগে মালপত্রগুলো তুলতে হবে। তো আমরা এখন চলে এসেছি বাবুঘাটে, কিন্তু এখনও অবধি বাস আসেনি, কারণ এখন 7:30 বাজে। বাস 8টার সময় আসবে। তো 8টা অবধি এখন আমরা চায়ের দোকানে বসে থাকবো বা কিছু খেয়ে নেবো, কারণ কি বাসে নাকি খেতে দেবে না বলেছে। তো দেখা যাক, এখন খাবো না, বাসে গিয়ে খাবো। আমরা এখন এই চায়ের দোকানটায় বসে আছি, আর এখানে অবস্থাটা দেখতেই পাচ্ছ, চারিদিকে শুধু বাসে ভর্তি, প্রচুর বাস, প্রচুর। আমাদের যেহেতু বাসটা আসতে একটু দেরি আছে, ওই জন্য বাবুঘাটে, যেখানে গঙ্গা আরতি হয় অ্যাকচুয়ালি, সেই জায়গাটা একটু দেখতে আসছি। চলো তোমাদেরও দেখাই। দেখো, এখানেই গঙ্গা আরতি হয়, কি সুন্দর লাগছে জায়গাটা। এখানে 11 জন মিলে একসাথে গঙ্গা আরতি করে। আর এই দেখো, এই হলো মা গঙ্গার মন্দির। আমরা এখন যাচ্ছি ডলফিনের যে স্ট্যান্ডটা আছে সেটা খোঁজার জন্য। আমার দিদিও চলে এসেছে। ডলফিন বাসে তোমরা 800 টাকার মধ্যে স্লিপার্সে ভালো সিট পেয়ে যাবে, কিন্তু 3 দিন আগে বুক করতে হবে। 2 দিন আগে বুক করতে গেলে একটা সমস্যা। তো এই হলো বাসটা, এবার তোমাদের ভেতরে গিয়ে দেখাবো। আসলে আমি এত দূর রাস্তা কোনোদিনও বাসে যাইনি, তো আমি বুঝতে পারছি না আদৌ আমার গা গুলোবে কিনা। তো আমার এমনিতে বাসে উঠলে ওটা সমস্যা হয়, এবার দেখি এই বাসে উঠলে হয় কিনা। তো চলো আগে বাসটা দেখি কতটা কমফোর্টেবল। তো এই হলো বাসের ভেতরটা, এখানে 2টো করে সিট আছে। এই যা, এখানটা দেখো, এখানে 2টো সিট, এখানেও 2টো করে সিট, আর এইগুলো সিঙ্গেল, এদিকেরগুলো সিঙ্গেল। তো দেখে তো কমফোর্টেবল মনে হচ্ছে, জানি না রাতে কি হবে। বেশ বড়ই আছে, সেটা সমস্যা না, কিন্তু সমস্যাটা হচ্ছে আমি বুঝতে পারছি না যাত্রাটা কতটা কমফোর্টেবল হবে। তো দেখা যাক। তোমরা যদি এই বাসটা বুকিং করতে চাও তো তোমাদের এইখানে নাম্বার দিয়ে দিচ্ছে, এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো। আমার তো ভালোই লাগছে দেখে, আপাতত কালকে বুঝতে পারবো কতটা কমফোর্টেবল। আমি ওপরে উঠে পড়েছি। দেখো, এখানে আলাদা করে বালিশ দিয়েছে, আর আমি ভাবছিলাম যে বালিশ টালিশ কিছু দেবে না, ব্যাগটাকে বালিশ করে শুতে হবে, কিন্তু এইটাকে বালিশ দিয়েছে। বালিশটা সরিয়ে দেখো, এখানে এমনিও বসে যাবে, মানে বসলে এইটা হেলান দিয়ে বসে যাবে, আর শুলে এই যে বালিশ, ব্যাস। বাস ছাড়ার কথা ছিল 9টা 15-তে, এখন 9টা 20। এখনো পর্যন্ত মনে তো হচ্ছে না যে খুব একটা কষ্ট হবে বলে। দেখা যাক কালকে সকালে কি হয়। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। বাসে উঠে আমার এত কষ্ট হচ্ছিল, এত গা গুলোচ্ছিল, আমি একবার বমিও করে ফেলেছি। তাই আর কিছু বলার মতো অবস্থায় ছিলাম না, ব্লগ করার মতো অবস্থায় ছিলাম না। তো বাস তো ভালোই ছিল, বাসে কোনো সমস্যা ছিল না। সমস্যা হয়েছে আমার মধ্যে, আমার বাসের নাম শুনলে আমার বমি হয়, কি বলবো। তো বাস কমফোর্টেবল ছিল। তোমরা যদি এই বাসটা বুক করতে চাও, আমি নাম্বার তো দিয়ে দিয়েছি তোমাদের, সেই দাদার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। আর আমি হোটেলে চলে এসেছি, এবার তোমাদের হোটেলটা দেখাই, চলো।
এটা হলো হোটেল অন্নপূর্ণা, খুবই ভালো এটা। আর এটা সি বিচ থেকে প্রায় 2 মিনিটের মতো ডিস্টেন্সে আছে। আর খুবই সুন্দর জায়গাটা, খুব নিট অ্যান্ড ক্লিন জায়গা। সবচেয়ে বড় কথা, এই হোটেলের ছাদ থেকে জগন্নাথ মন্দিরের দর্শন পাওয়া এই যে যায়। আরেকটা ঘর আছে, এখানে দুটো বেড, একটা ডবল বেড আছে, একটা সিঙ্গেল বেড। ঘর এমনি মোটামুটি ভালোই আছে, পাখা আছে একটা। আর এটা হচ্ছে বাথরুম, বাথরুমের লাইটটা কোথায়? ওইটা, এটা হচ্ছে বাথরুম। দেখো কমোড আছে, একটা বেসিন আছে, কল, মোটামুটি ভালোই। আর এখানে একটা আয়নাও আছে, আর এখানে একটা টিভিও আছে। টিভিটা বেশ বড়, বেশ বড়। আর একটা সুন্দর আয়না, এটা খুবই সুন্দর। আর কিছু দেখানোর মতো নেই এই ঘরে, চলো অন্য ঘরটা দেখাই। আর এই হচ্ছে আরেকটা ঘর, এই ঘরও সেম, এখানে বাথরুম আছে, সেই বাথরুম, খুব একটা ডিফারেন্ট নেই। আর এখানে দেখতে পাচ্ছ অনেক বড় টিভি। আর এখানে একটা ডবল বেড, আর এটা সিঙ্গেল বেড। আর এখানে একটা এসিও আছে। আর এসি রুমওয়ালা ঘরটা দেখালাম, এই ঘরটার প্রাইস পড়েছে 1520। তোমাদের ফোন নাম্বার দিয়ে দেবো। ঘর এমনি মোটামুটি খুবই সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন আছে। তোমাদের নাম্বারটা দিয়ে দেবো, যদি কন্ট্যাক্ট করে নিতে পারো। আর এই যে ঘরটা দেখালাম, যেটা এসি ছাড়া, এটা পড়েছে 1220। আর এটা সিঙ্গেল বেডের ঘর, এখানেও বাথরুম খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, বেসিন আছে একটা। আর এখানেও আয়না আছে, কিন্তু এখানেও সেম কন্ডিশন, আয়নাটা একটু নোংরা নোংরা। আর তোমাদের ঘরের ভেতরটা দেখো, এখানেও অনেক বড় একটা টিভি আছে। আর এই যে বিছানা। ব্যাস, এই রুমটার প্রাইস পড়েছে 820 টাকা। বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো অসুবিধা নেই। এছাড়াও তোমরা যদি ভারত সেবাশ্রমে ঘর বুক করতে চাও তো 500 টাকা পার রুমে প্রাইস পড়বে, কিন্তু কোনো অনলাইনে বুকিং হয় না এখানে, যা হয় অফলাইনে হয়। তোমাদের সকালবেলা গিয়ে লাইন দিতে হবে রুমের জন্য, কিন্তু প্রচুর লাইন পড়ে, যদিও কোনো গ্যারান্টি থাকে না যে পাবে কি পাবে না আদৌ ঘর। তো সেই জন্য একটু সমস্যা তো হয়, কিন্তু ঘর খুব সুন্দর আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এখন সবাই খেতে বসে পড়েছে, দেখতেই পাচ্ছ কত মুড়ি মাখা হয়েছে সবার জন্য। আর এখানে তুমি কি খাবে? তুমি কি খাবে? তো আমরা এখন সমুদ্রে চলে যাচ্ছি। আমি সকালে এসেই চান করেছিলাম, ওই জন্য আমি এখন আর চান করবো না সমুদ্রে। এমনি ঘুরবো, তোমাদের দেখাবো আশেপাশটা কীরকম, আর কী কী খাবার দাবার বিক্রি হচ্ছে সেগুলো দেখাবো। চলো আগে সমুদ্রে যাই, তারপর দেখাচ্ছি। আর এখান থেকেই দেখো পুরো সি বিচটা দেখা যাচ্ছে। বাবা রে বাবা, কিন্তু এত গাড়ি, আমরা পারই হতে পারছি না। আমরা এখন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি সমুদ্রের দিকে। বহুদিন পর দেখা হবে পুরীর সমুদ্রের সাথে, চলো দেখা করে আসি। এখানে অনেক জামা কাপড়ের দোকান আছে, ডাব বিক্রি হচ্ছে। আর এখানে দেখো কত ম্যাগি বিক্রি হচ্ছে। যারা পুরীতে এসে রান্না করার প্ল্যান করেনি তাদের জন্য তো ম্যাগি খুবই ভালো একটা অপশান, কেন কি সকালবেলা সন্ধেবেলা তো ম্যাগি দিয়ে কাজ চলে যাবে। এই বালিটা কি পরিমাণ গরম, এখানে পাটা পুরো জ্বলে যাচ্ছে, এত গরম। দারুণ লাগছে দেখতে, বিকেলবেলা তো সত্যি দারুণ লাগবে। সমুদ্র জলে নামবো না করে আমার তো এত ইচ্ছা আছে সমুদ্র জলে নামার। আমি আমার বড় পিসিকে বলছি এখানে এসে দাঁড়াও, আমি সমুদ্র জলে চান করবো, আমার খুব মজা হচ্ছে। মানু মজা হচ্ছে, ওর খুব মজা হচ্ছে। তো আমরা এখন চলে আসি জগন্নাথ মন্দিরে, কিন্তু আমরা জানি না পতাকা তোলা দেখতে পাবো কিনা, কারণ এখানেই 4টে বেজে গেছে, ও 4টের সময় পতাকা ওঠে। তো দেখা যাক কি করা হয়। আজকে পুজো দেবো না, পুজো আমরা কালকে দেবো, শুধু ওই পতাকা তোলাটা দেখবো, কারণ ওটা আমরা কোনো দেখিনি। তো অনেকে খুব এক্সাইটেড দেখার জন্য, তো দেখা যাক কি হয়। এখনও অটো ফটো কিছু পাইনি, তো দেখি। আমরা অটো ফটো কিছু পেলাম না, কারণ অটো প্রচুর ভাড়া বলছে, আর এমনিতেও বেশি দূরের না মন্দিরটা, ওই জন্য আমরা হেঁটেই যাচ্ছি। দেখি কত দূর হাঁটতে হয়। তখন থেকে তো হেঁটেই যাচ্ছি, জানি না কত দূরে আছে জগন্নাথ মন্দির।
এখান থেকে জগন্নাথ দেবের মন্দিরটা দেখা যাচ্ছে। আর ও আচ্ছা, এটা গেট জগন্নাথ দেবের মন্দিরে, আর এটা হলো মেন মন্দিরটা। আর এখান দিয়ে দেখা যাবে পতাকা তোলা, কিন্তু এখনো অবধি শুরু হয়নি পতাকা তোলা। 4টে থেকে 4:30 বেজে গেছে, এখনো অবধি তো আমি কাউকে দেখতে পাচ্ছি না পতাকা তোলার জন্য। তো দেখা যাক, ওয়েট করি কখন পতাকা তোলা হয়। এনারা মনে হয় পতাকা তোলার জন্যই যাচ্ছেন, কি জানি। এখন 5টা বাজতে যায়, এখনো অবধি কাউকে আমি দেখতে পাচ্ছি না মন্দিরের পতাকা তোলা হচ্ছে। জানি না কখন তোলা হবে। মন্দিরটা কি সুন্দর লাগছে এখান থেকে। তো 5টা নাগাদ পতাকা তোলার কাজ শুরু হলো। প্রথমে তো ওরা মন্দিরের উপর একদম চূড়ায় উঠলো, তারপরে আস্তে আস্তে মন্দিরের যে নিচে যে পতাকাগুলো আছে ওগুলো আস্তে আস্তে চেঞ্জ করলো। তারপরে এখানে ভেতরে একটা মহাদেবের মন্দির আছে, সেই মন্দিরে আগে পুজো হলো। তারপর একজন সেবায়িত মন্দিরে একদম চূড়ায় যে সুদর্শন চক্র আছে সেই তার ওপর উঠে গিয়ে মন্দিরে যে মেন পতাকা আছে সেটাকে চেঞ্জ করলো। যিনি সুদর্শন চক্রের ওপরে গিয়ে পতাকাটা চেঞ্জ করলেন তারা বংশ পরম্পরায় এই একই কাজ করে আসছে। বলা হয় যদি একদিনের জন্য পতাকা না চেঞ্জ করা হয় তাহলে 18 বছরের জন্য মন্দির বন্ধ হয়ে যাবে। আস্তে আস্তে কি সুন্দর হলুদ পতাকাটা চেঞ্জ করে লাল পতাকাটা লাগানো হলো, দারুণ লাগলো আমার দেখতে, আমার তো মন ভরে গেল। তোমরা যদি আসতে চাও তো 5টা নাগাদ, মানে 5টার একটু আগে মন্দিরের সামনে পৌঁছে যাও। এই ভিডিওটা এখানেই এন্ড করছি। এর ওপর পুরীর ওপর অনেকগুলো পার্টে ভিডিও আসবে, সেগুলো দেখার জন্য প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিও। আর এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানিও, আর কমেন্টে জয় জগন্নাথ নিশ্চয়ই বলো। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্টে সাবস্ক্রাইব করে পাশে দেখো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য টাটা।